আচ্ছা, ওকে। সো ইজ ইট ভিজিবল? আমার স্ক্রিন থেকে দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, সো লেটস টেক দ্য অ্যাটেন্ডেন্স। দেখা যাচ্ছে স্ক্রিনটা জি স্যার, তোমাদের দেখা যাচ্ছে। ইএমএস এর? রাইট, ওকে। সো আই এম কলিং দ্য লাস্ট নেম। সো তোমরা তোমাদের এটা দেখো, সিরিয়াল নাম্বারটা আমাকে বলে দিবা, যে এই যে সিরিয়াল নাম্বারটা 1 2 3, যে তুমি প্রেজেন্ট আর অ্যাবসেন্ট। প্রেজেন্ট থাকলে তো বলবা, আর অ্যাবসেন্ট থাকলে তো আসলে অ্যাবসেন্ট না আসলে আমি ভাববো যে অ্যাবসেন্ট। আচ্ছা, জাহান, নাসরিন জাহান। আচ্ছা, হাসান, রিয়াজ, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, হাওলাদার। প্রেজেন্ট স্যার। আচ্ছা, ওকে। শাকিল, উদ্দিন, মাহি উদ্দিন। প্রেজেন্ট স্যার। ওকে, দেন এগেন হাসান, মেহেদি হাসান। সাজ্জাদ হাসান, শাকিল, প্রেজেন্ট স্যার। ওকে, মোস্তফা। প্রেজেন্ট স্যার। ওকে, থ্যাংক ইউ। মৃধা আছে? রাকিব মৃধা। ওকে, মোহাম্মদ রহমান, ইয়েস স্যার। সরি মাহমুদুর রহমান। ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। ইমরান মাহমুদ, ইমরান প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট মোহাম্মদ। স্যার। হ্যাঁ, প্রেজেন্ট স্যার। আচ্ছা, রায়ান প্রেজেন্ট রহমান। স্যার। ওকে, ফারদিন। প্রেজেন্ট স্যার। ওকে, প্রেজেন্ট স্যার। গাজী এমডি Yes, sir. মাহফুজুল। প্রেজেন্ট স্যার। জি, তুমি দেখো, তোমাকে প্রেজেন্ট দিচ্ছি, তোমার স্ক্রিনে দেখতে পারবা। লিজা। জি স্যার। Present teacher. ওকে, অদিত্য। Present, sir. থ্যাংক ইউ। আরিফুল ইসলাম। প্রেজেন্ট স্যার। ওকে, জাহেদুল ইসলাম। প্রেজেন্ট স্যার। রাকিম। Yes, sir. Yes, sir. আনিকা। Yes, sir. সাবরিন। Yes, sir. মদিনা Yes, sir. আছে? ওকে, উদ্দিন, হেলাল উদ্দিন অ্যাবসেন্ট। ওকে, আব্দুল্লাহ। ইয়েস স্যার। সামি, সামি, জান্নাত সামি। আব্দুল্লাহ কি রহমান। প্রেজেন্ট স্যার। ওকে, দেন হচ্ছে সুরাইয়া আক্তার, সুস্মিতা। আচ্ছা, সুস্মিতার ছবিও এখানে নাই। আচ্ছা, আল হাসান, আল হাসান। ওকে, কারো কি বাদ গেছে? সো তোমরা যারা জি, স্যার। ব্যাকগ্রাউন্ড MD নয়েজ মইদা হবে, সিরিয়াল বলো, প্রথম সিরিয়ালটা বলো। 2, sir. 2 number. ওকে, সো যাদের ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে তারা একটু কাইন্ডলি মিউট করে রাখবা, আর যাদের ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে না তারা আনমিউট করে থাকবে, যাতে আমার সাথে ক্লাসে কি করতে পারো, কথা বলতে পারো। আমি কোনো কোশ্চেন করলে যাতে রেসপন্স করতে পারো, ইয়েস নো। ঠিক আছে? আর কেউ বাকি আছে? স্যার, জান্নাত শাম্মী মাইক কাজ করছে না, ও ইয়ে আছে, ক্লাসে জয়েন আছে। আইডি কত? স্যার 40। সিরিয়াল 27। 27, ঠিক আছে। এনিওয়ান এলস? স্যার 18 স্যার। 18। স্যার সাজেদ হ্যাঁ, হাসান দিছি দাও। 8। 18 স্যার। শাহিদ হাসান, 18 স্যার। হিলাল স্যার, হিলাল। 34. 30, স্যার 8 সাজেদ হাসান। দিলাম তো, 8 তো দিলাম। স্যার 18 18 স্যার। 18 তো দিছি, এই যে। না 18 স্যার। স্যার লাস্টের দিকে 018 স্যার। আচ্ছা, আইডি বলো না, সিরিয়াল বলো। সিরিয়ালটা দেখো, তোমাদের যে আমার স্ক্রিন তো শেয়ার করেছি। স্যার হেলাল উদ্দিন স্যার। হেলাল উদ্দিন, ঠিক আছে। আর কেউ? আর কেউ? ওকে, তাহলে সেভ করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, সেভ করা হয়ে গেল, ডান। আচ্ছা,
আজকের যে ক্লাসে আমরা যেটা কথা বলবো, আমরা আসলে একটা প্র্যাকটিক্যাল টুলস নিয়ে আসলে কথা বলবো। আমার কথা কি শোনা যাচ্ছে? ক্লাস শুরু করব? জি স্যার। ওকে ওকে, ঠিক আছে, তোমরা কয়েকজন আমার সাথে রেসপন্স করবা। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো, প্রথমে ফার্স্ট হচ্ছে আমরা একটা টুলস নিয়ে কথা বলবো, দেন উইল গো ফর পেপার রাইটিং, যে টেকনিক্যাল পেপার বা রিসার্চ আর্টিকেল, হাউ টু রাইট রিসার্চ আর্টিকেল, উইল টক অ্যাবাউট দিস। সো যেহেতু আজকে আমাদের অনলাইন ক্লাস, সো এইটা আমার মনে হয় যে অনলাইনে দেখানোটা আমার জন্য ইজি হবে। সো ওয়েকা ইজ এ টুলস, সো ওয়েকা 3 এখন এটা ভার্সন 3 চলতেছে। সো আমরা যদি গুগলে ওয়েকা 3 সার্চ দিই, দেন ইউ ক্যান সি আমাদের এই পেজটা চলে আসবে। ঠিক আছে, দেখো এখানে একটা পেজ চলে আসছে, ওয়েকার একটা পেজ, সবাইকে দেখতে পাচ্ছি? জি স্যার। ওকে, সো এইখান থেকে তুমি চাইলে ইফ ইউ গো টু দ্য ডাউনলোড আছে এখানে, দাঁড়াও। এই যে ডাউনলোড, ইফ ইউ গো টু দ্য ডাউনলোড, সো তুমি তোমার মতো করে তোমার যে ভার্সনটা দরকার ইউ ক্যান ডাউনলোড ইট। সো প্রথম জিনিসটা হচ্ছে যে তোমার অপারেটিং সিস্টেমটা কি। সো এখানে দেখো স্টেবল ভার্সন, ডাউনলোডিং অ্যান্ড ইনস্টলিং ওয়েকা। So this is the document that will help you to download and install Weka in your machine. So এখানে যেটা হচ্ছে stable version হচ্ছে Windows, Mac, Linux. So if you use Windows, তাহলে তুমি click here. যেমন আমি Mac ইউজ করছি, সো আমি আসলে Mac এইটা এই দুইটা থেকে যে কোনো একটা চুজ করছি। যদি if you use Linux, তাহলে Linux click here. So normally যেটা হচ্ছে Windows যারা ইউজ করতেছো তাদের জন্য ভেরি সিম্পলি ক্লিক হিয়ার, ডাউনলোড ওয়েকা, এই 64 বিট, ওপেন জেডিকে হচ্ছে জাভা ডেভেলপমেন্ট কিট। এই পুরো এটা ওয়েকাটা আসলে জাভা দিয়ে লেখা হয়েছে। সো বেটার হচ্ছে তুমি ওয়েকা ইনস্টল করার আগে জাভাটা তোমার মধ্যে ইনস্টল করে নিবা। তোমার মেশিনে যদি জেডিকে থাকে, আমার মনে হয় হ্যাঁ, তোমার সবচেয়ে বেস্ট হচ্ছে তুমি আগে তোমার মেশিনে যদি জাভা ডেভেলপমেন্ট কিট থাকে, যেদিকে লেটেস্ট ভার্সনটা তুমি সেট ইনস্টল করে রাখো, দ্যাট উইল হেল্প ইউ টু ইনস্টল ওয়েকা। আর ওয়েকাতে ইনস্টল করলে জাস্ট ক্লিক করলেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আমি তোমাদের মধ্যে একজন চাইলে উইন্ডোজে ইনস্টল করতে পারো যার ওয়েকা নাই, আমি চাইলে হেল্প করতে পারি। আমি চাইলে তুমি তোমার স্ক্রিনটা শেয়ার করতে পারো, আই ক্যান হেল্প ইউ। তাহলে সবাই দেখে ফেললো হাউ টু ইনস্টল ওয়েকা ইন উইন্ডোজ। আর না হলে আমি আমার মেশিনে দেখাতে পারি, হোয়াট শুড আই ডু? স্যার সেটআপ প্রসেসটা আই গেস আমরা করতে পারবো। আচ্ছা, এটা ভেরি সিম্পল, তুমি জাস্ট ক্লিক ইট উইল ইনস্টল ইনটু ইওর মেশিন। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন শিফট করতে দেখো। আচ্ছা, আমার ডেস্কটপ দেখা যাচ্ছে, ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, এখন যেটা হবে, আমি এখানে অলরেডি আমার মেশিনে আমি ওয়েকা ডাউনলোড করে রাখছি। সো ওয়েকা যখন আমি ডাউনলোড করছি, ইট ক্রিয়েটস এ ফোল্ডার। সো ওয়েকা 3 নামে দেখো একটা ফোল্ডার ক্রিয়েট করছে, সবাইকে দেখতে পাচ্ছি এই ফোল্ডারটা? আই সিলেক্ট দ্য ফোল্ডার। জি স্যার। ওকে, সো এর ভিতরে যখন আমি ঢুকতেছি তখন দেখা যাচ্ছে যে আরো বেশ কিছু ফোল্ডার আছে। যেমন আমি এইটা অনেকদিন আগে ইনস্টল করেছি, মেবি ফিউ ইয়ার্স ব্যাক। সো দ্যাট টাইম ইট ওয়াজ লাইক 3.93, ভার্সনটা ছিল 393। রিসেন্টলি আমি ওখানে কাজ করি না, সো আসলে আমার এখন ওয়েকা দরকার হয় না। বাট তোমরা যারা ডেটা মাইনিং নিয়ে কাজ করতেছো, ওয়েকা ইজ এ ওয়ান্ডারফুল টুল ফর ইউ গাইজ। সো ইফ ইউ ডোন্ট মানে ইফ ইউ নট কমফোর্টেবল ইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তুমি যদি সি প্রোগ্রামিং, জাভা প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে তুমি কমফোর্ট ফিল না করো, তুমি যদি ভালো না লাগে, দেন ইউ ক্যান ইউজ এই ওয়েকা। এটা একটা গুই, গ্রাফিক্যাল ইউজার বেস ইন্টারফেস বেস সফটওয়্যার। সো ইটস এ ওয়ান্ডারফুল একটা জিনিস। আচ্ছা, আমি ওয়েকাতে যাওয়ার আগে এই ফোল্ডারটার মধ্যে একটা জিনিস দেখাচ্ছি। দেখো, ওয়েকা যখন আমরা ইনস্টল করব, তখন বাই ডিফল্ট একটা ফোল্ডার তৈরি হবে, যার মধ্যে ডেটা নামে একটা ফোল্ডার থাকবে। দেখো, এই যে ডেটা নামে একটা ফোল্ডার আছে। সো উই হ্যাভ আদার ফাইলস। সো সাধারণত 3টা ফোল্ডার থাকে, ডক, ডেটা, আর একটা যে চেঞ্জ লোগোস, এগুলো আমার দরকার নাই, বা আদার ফাইলগুলো আমার দরকার নাই, শুধু ডেটা ফোল্ডারটা ইম্পর্টেন্ট। সো ডেটা ফোল্ডারটা যদি ঢোকো এর ভিতরে, ইফ ইউ গো ইনসাইড ইট, দেন ইউ উইল সি তোমার জন্য কিছু ডেটা অলরেডি দেওয়া আছে। দেখো, এই দেখো অনেকগুলো ডেটা এখানে দেওয়া আছে। কয়টা ডেটা দেওয়া আছে? 6টা, 25টা ডেটা, 424 আর 25। সবাইকে দেখতে পাচ্ছি? জি স্যার। জি স্যার। ইন্টারেস্টিংলি দেখো, প্রত্যেকটা ডেটার যে এক্সটেনশন, ফাইলের এক্সটেনশন, সেগুলো হচ্ছে ARFF, অ্যাক্টিভ রিলেশন ফাইল ফরম্যাট। এটা আমরা ক্লাসে আলোচনা করেছি, ঠিক না?
জি স্যার। আচ্ছা, আমি যদি একটা ফাইলকে ওপেন করার চেষ্টা করি, দেখো আমি একটা ফাইলকে ওপেন করলাম, দেখো সে কি বলতেছে, সে আসলে এইরকম একটা মেসেজ দিচ্ছে আমাদেরকে। তার মানে এই ফাইলটার হচ্ছে নাম কি, weather.numeric। সো আমরা এই ওয়েদার ডাটা নিয়ে কাজ করছি, ঠিক না? জি স্যার। আচ্ছা, দেখো এখানে ওয়েদার নিউমেরিকের মধ্যে কি বলা হচ্ছে যে @relation which is a dataset name। তাহলে ডেটাসেটের নাম কি, ওয়েদার। @attribute is the attributes। তার মানে প্রথম যে চারটা অ্যাট্রিবিউট বলতেছে, আউটলুক, টেম্পারেচার, হিউমিডিটি, উইন্ড, দিস আর ইন্ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউটস। আর এই যে অ্যাট্রিবিউট বলতেছে প্লে, দিস ইজ আওয়ার ক্লাস অ্যাট্রিবিউট, ডিসিশন অ্যাট্রিবিউট। সো উই ওয়ান্ট টু প্লে, প্রেডিক্ট দ্য প্লে, খেলা হবে না হবে না। সো এইখানে যদি আমরা ডেটা সেটের দিকে তাকাই, @data, দেন ইউ ক্যান সি দ্য ডেটা আর সেপারেটেড বাই দ্য কমা। সাধারণত এই অংশটুকুকে আমরা বলি কমা সেপারেটেড ভ্যালু, সিএসভি। আমরা সাধারণত এই যখন পাইথন প্রোগ্রামিং এ যে ডেটাগুলো নিয়ে আমরা কাজ করি, সেই ডেটাগুলো সাধারণত কমা সেপারেট ভ্যালু থাকে। বাট ফর ওয়েকা we need to have a attribute relation file format, so the extension of the data will be changed। সবাই কি বুঝতে পারছে? ইয়েস স্যার। আচ্ছা, তোমার যদি কোনো একটা ডেটা সিএসভি তে থাকে বা এক্সেল এ থাকে, তাহলে তুমি যেটা করবা, ডেটাটাকে কপি করে এখানে পেস্ট করবা, আর এই কিগুলো নিজেরা ম্যানুয়ালি ঠিক করে ফেলবা। সো @relation ডেটাসেট একটা নাম দিতে হবে, @attribute, অ্যাট্রিবিউটগুলো কি আছে, ধরো এখানে খেয়াল করো, আউটলুক অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে কি, 3টা, সানি, ওভারকাস্ট, স্ট্রেইন। সো লুক এট দ্য ফার্স্ট কলাম। সো ফার্স্ট কলাম রিপ্রেজেন্ট দ্য আউটলুক। সো ইট হ্যাজ 3 ভ্যালুস। সো তোমাকে এই ভ্যালুগুলো এখানে লিখে দিলাম, দেখো সানি, ওভারকাস্ট, স্ট্রেইন যেভাবে আছে। যদি ছোট হাতের থাকে ছোট হাতের, যদি বড় হাতের থাকে বড় হাতের। দেখো এখানে যেহেতু সবাই ছোট হাতের, সবগুলো হচ্ছে ছোট হাতের লিখছি, কেস সেনসিটিভ। বুঝতে পারছি? ইয়েস স্যার। ওকে, Yes. দুই একজন আনমিউট করে থাকো, আমার কথার সাথে সাথে তুমি ওই পাশ থেকে রেসপন্স করো, তাহলে আমার আসলে ক্লাসটা নিতে কমফোর্ট ফিল করবো আমি, ভালো লাগবে, ওকে স্যার। যার ব্যাকগ্রাউন্ড নয়েজ নাই। হ্যাঁ, সো দেখো টেম্পারেচারটা কি, এটা কিন্তু টেম্পারেচার ইজ এ নিউমেরিক্যাল নাম্বার। সো উই সে টেম্পারেচার আর হিউমিডিটি হচ্ছে নিউমেরিক। বুঝে গেছে? ইয়েস স্যার। তুমি আনমিউট করছো, তোমার ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে, তুমি মিউট করে রাখো, ঠিক আছে? আর হচ্ছে উইন্ডের দেখো দুইটা ভ্যালু আছে, ট্রু অ্যান্ড ফলস। সো উই জাস্ট সে ট্রু অ্যান্ড ফলস। এখানে উইন্ডটা কিন্তু আসলে বাইনারি না, যদিও ট্রু অ্যান্ড ফলস বলতে আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই, ইজ ইট বাইনারি, মানে সরি বুলিয়ান, মানে বুলিয়ান ভ্যালুজ আর নট, ট্রু অ্যান্ড ফলস, নট বাইনারি, ইয়েস আর নো বাইনারি, ঠিক আছে? ইজ এ বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেম। বাট ট্রু ফলস থাকলে অনেক সময় আমরা ভাবি যে এটা হচ্ছে বুলিয়ান, বাট এখানে আসলে বুলিয়ান হিসেবে কনসিডার করা হচ্ছে না, মানে আসলে মাল্টি ভ্যালু হিসেবে কনসিডার করা হচ্ছে। সবাই কি দেখতে পাচ্ছ, ডাটাটা বুঝতে পারছো? এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, নো স্যার। তাহলে আমরা আরেকটা ডেটা সেট দেখি। এই ডেটা সেটটা, এইটা ছিল আমাদের প্রথম ডেটা সেট, যেখানে আসলে কোনো নিউমেরিক্যাল ভ্যালু নাই, সবই হচ্ছে nominal বা categorical value. So we have 5 attributes and each of the attributes having the categorical values. So you see the values are here. ঠিক আছে? স্যার। সামনে আগাবো? স্যার জি, এখানে স্যার। পয়েন্ট স্যার, ওয়েদার বলো। পয়েন্ট স্যার, ওয়েদার পয়েন্ট। ওয়েদার পয়েন্ট মানে? স্যার আগেরটা তো মানে ওয়েদার ছিল, যেটা ডেটা সেট নেম। দেখো আগেটা ছিল ওয়েদার নিউমেরিক, আর এটা হচ্ছে সিম্বলিক, ওয়েদার ডট সিম্বলিক। এই ডেটা সেটের নাম হচ্ছে নমিনাল, দেখো ওয়েদার নমিনাল। আর আগের ডেটা সেটটা ছিল ওয়েদার নিউমেরিক। আগের ডেটা সেটের মধ্যে নিউমেরিক ভ্যালু ছিল, দুইটা কলামে নিউমেরিক ভ্যালু ছিল, দ্যাটস হোয়াই দিস ডেটা সেট ইজ কল্ড ওয়েদার নিউমেরিক। আর এইটার মধ্যে কোনো নিউমেরিক ভ্যালু নাই, সবই হচ্ছে তোমার ক্যাটাগরিক্যাল, সেই জন্য এই ডেটা সেটের নাম দিচ্ছে ওয়েদার সিম্বলিক। বুঝতে পারছি? স্যার জি বলো। স্যার এই ডাটাগুলো স্যার আপনার পিছনে যেরকম স্যার হচ্ছে হলো আপনি নোটপ্যাড মানে টেক্সট আকারে দেখতে পাচ্ছেন, আমি স্যার এখানে হচ্ছে হলো আমার ওই ওয়েকা সফটওয়্যারটাতে মানে ওরা কনভার্ট করে ফেলছে, মানে ওপেন করলে নোটপ্যাডও করা যাচ্ছে চাইলে, ওটা তো ওপেন উইথ দিয়ে। হ্যাঁ, তাহলে ওপেন উইথ নোটপ্যাড, হ্যাঁ নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাসে দেখো, আমার তো ডেটা দেখা নিয়ে কথা, ঠিক না? স্যার জি, একটা কোশ্চেন আছে স্যার, আমি যদি নোটপ্যাডে করে আমি যদি ফাইল এক্সটেনশনে চেঞ্জ করি তাহলে কি হবে না? তাহলে হবে না, তাহলে ঝামেলা করতে পারে। সো নোটপ্যাডে এভাবে লিখে যদি ফাইল চেঞ্জ করো দ্যাট উইল নট ওয়ার্ক। আমি সবচেয়ে ভালো যেটা হচ্ছে তোমার এই দেখবা যে গুগলে আছে, ইউ ক্যান চেঞ্জ দ্য এক্সটেনশন তোমার টেক্সট থেকে বা
এক্সেল থেকে তুমি সেটাকে এআরএফ ফরম্যাটে নিয়ে যেতে পারবা, সার্চ ইন গুগল। বাট তুমি যদি নোটপ্যাডে সরাসরি ধরো, নোটপ্যাডে একটা টিএক্সটি ফাইল আছে, সেটাকে তুমি এআরএফ করে তুমি সেভ করলা, আমার মনে হয় না সেটা এআরএফ হবে। টেক্সট টু এআরএফ করা, কনভার্ট করতে হবে। ইউ ক্যান ট্রাই অ্যাট ইউর সেলফ। আমি নর্মালি যেটা করি, ধরো এইটা তো আমার একটা এআরএফ ফাইল আছেই, ঠিক আছে, আমি এইটার মধ্যে কপি পেস্ট করি, করে এটার মধ্যে মডিফাই করি, এটা তো অলরেডি আমার এআরএফ ফাইল একটা করাই আছে। আমি কি বুঝাতে পারছি? Yes, sir. রাইট। আমি যখন ওয়েকে ইনস্টল করতেছি, সে তো আমাকে 25টা এআরএফ ফাইল দিয়েই দিচ্ছে। যেমন আমি মোস্ট ফ্রিকুয়েন্টলি কিছু ডেটা নিয়ে কাজ করি, যেমন ধরো এই ডাটাটা, এটা হচ্ছে একটা ক্যান্সার ডেটা সেট, ব্রেস্ট ক্যান্সার। আমি দেখাবো, যেমন এই ডাটাটা দেখো, এই যে কমা সেপারেটেড ভ্যালু, ঠিক আছে, এই ডাটাটা আরেকটু কমপ্লেক্স ডাটা, ঠিক আছে। যেমন ধরো যে লাস্ট লাইনগুলোতে পার্সেন্টেজ দিচ্ছে হুইচ ইজ কমেন্টস। হ্যাঁ, আমরা যেমন সি প্রোগ্রামিং এ স্ল্যাশ বা জাভাতে স্ল্যাশ দিয়ে কমেন্টস দিই, এখানে হচ্ছে তোমার কমেন্টস দেওয়া হচ্ছে তোমার পার্সেন্টেজে, ঠিক আছে। সো এইটা হচ্ছে আর একটা ডেটা। সো এখানে ডেটা ডেসক্রিপশন দেওয়া আছে, দেখো অল দিস ডেটা ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনগুলো কমেন্টস দিয়ে আটকে রাখছে। যেগুলোতে কমেন্টস নাই সেটা হচ্ছে আমার ডেটা। যেমন ধরো এই যেখানে কমেন্টস নাই, এটা হচ্ছে আমার ডেটা, @রিলেশন, দেন অ্যাট্রিবিউটস, অ্যাট্রিবিউটসের ভ্যালুগুলো এখানে দিয়ে দিছে। তা আবার একটা জিনিস খেয়াল করে দেখো, এইখানে একটা অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো রেঞ্জ বলে দিছে, এই যে 2 থেকে 0 to 0, 3 থেকে 5, দেখছো? These are not numerical. এই নিউমেরিক্যাল গুলোকে তারা আবার একটা রেঞ্জ দিয়ে দিয়ে অনেকটা সিম্বলিক বা ক্যাটাগরিক্যাল টাইপের করে ফেলছে। আমি কি বুঝাতে পারতেছি তোমাদেরকে? Yes, sir. আচ্ছা, সো এই জিনিসটা নিয়ে আমরা আরো দেখবো, অসুবিধা কিছু নাই। আচ্ছা, যেমন ধরো আইরিশ, এইটা একটা মজার ডেটা, এই যে আইরিশ ডেটা। সো দিজ আর দ্য কমেন্টস, ঠিক আছে, পার্সেন্টেজ দিয়ে আটকে রাখছে। এইখান থেকে আমাদের ডেটা শুরু হয়েছে। সো ডেটা রিলেশন ইজ দ্য নেম অফ দ্য ডেটা, নাম হচ্ছে আইরিশ, এবং এখানে দেখো তার প্রত্যেকটা ভ্যালু হচ্ছে রিয়েল। সো এর আগে আমরা নিউমেরিক লিখছিলাম, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান রাইট রিয়েল, রিয়েলটা হচ্ছে রিয়েল সংখ্যা। দেন এই যে ডেটা, সো এখানে প্রায় 150 মতো ডেটা আছে, 3টা ক্লাস, 3 ক্লাস ক্লাসরুম প্রবলেম, এবং প্রত্যেকটা ডেটা হচ্ছে এক রিয়েল নাম্বারস। Yes, sir. আচ্ছা, সামনে আগাবো। ইয়েস Yes, স্যার। sir. ওকে, তাহলে যেটা হচ্ছে এইরকম 25টা ডেটা সেট আছে, আর তুমি চাইলেও অন্য কোনো ডেটা সেটকে তুমি সেই তার যে এক্সটেনশন সেটাকে তুমি চেঞ্জ করতে পারবা এআরএফএফ এ, না হলে তুমি কপি পেস্ট করতে পারবা। সো ইট ইজ টোটালি আপ টু ইউ, ঠিক আছে। নাও লেটস সি হাউ অ্যাকচুয়ালি ওয়েকা ওয়ার্কস। সো এখানে আমি এই দেখো, আমি ওয়েকাটা ওপেন করতেছি, এর ওয়েকা ইজ ওপেনিং, সো ওপেন হয়ে গেছে। আমি এটাকে মিনিমাইজ করে রাখি। সো ওইটা যখন আমরা ফার্স্ট ওপেন করব, তখন আমাদেরকে এরকম একটা উইন্ডো আসবে, যেটার মধ্যে লেখা থাকবে ওয়েকা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, সো GUI চুজার। সো ইউ হ্যাভ এ ফিউ অপশনস হিয়ার, সো ইউ হ্যাভ দিস ফাইল ফার্স্ট। বুঝতে পারছি? Yes, sir. আচ্ছা, এখানে আমাদের অনেকগুলো অপশন আছে, যেমন নিচেরটা বলতেছে সিম্পল CLI, মানে কমান্ড প্রম্পট তুমি যদি কাজ করো, ওয়ার্ক বেঞ্চ, নলেজ ফ্লো, এক্সপেরিমেন্টার, এক্সপ্লোর। সো নর্মালি যেটা হয়, আমরা অনেক বেসিক এক্সপেরিমেন্টস গুলো এক্সপ্লোর দিয়ে করতে পারি। সো এখানে আবার দেখো প্রোগ্রাম, ভিজুয়ালাইজেশন, টুলস, হেল্প, সো অল অপশনস আছে। আমি প্রথমে যেটা করি, লেটস এক্সপ্লোর, মানে এই যে অ্যাপ্লিকেশনস এর মধ্যে এক্সপ্লোরটাকে ক্লিক করি। দেখো ক্লিক করলাম, আমার আর একটা উইন্ডো আসছে, খেয়াল করছো? আমি এটাকে একটু ম্যাক্সিমাইজ করে নিলাম। সবাইকে দেখতে পাচ্ছি? ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা, মেয়েদের কোনো কোশ্চেন আছে? কোনো মেয়ে কথা বলতেছে না। অন্যদের কোনো কোশ্চেন আছে? বুঝি নাই বা কি হচ্ছে বুঝতে পারতেছি না। না স্যার, বুঝছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন দেখো উই আর ইন ওয়েকা এক্সপ্লোর, ঠিক আছে। এই ওয়েকা এক্সপ্লোরের মধ্যে ফার্স্ট অপশনটা হচ্ছে আমাদেরকে ডেটা সেট লোড দিতে হবে। সো উই হ্যাভ 4 অপশনস। তুমি চাইলে আরো কিছু অপশন চলে আসবে, একটু পরে দেখাচ্ছি। আপাতত বলছে ওপেন ফাইল। তুমি চাইলে ওপেন ফাইল দিয়ে যে কোনো এআরএফ ফরম্যাট যে ফাইলগুলো আছে সেগুলো তুমি ওপেন করতে পারবা, এক তোমার হার্ড ডিস্ক ড্রাইভ থেকে। সো ওপেন ইউআরএল, তুমি চাইলে কোনো একটা ইউআরএল থেকে ডেটা এক্সপোর্ট করে নিয়ে আসতে পারবে এখানে।
তুমি চাইলে ওপেন ডিবি, তুমি তোমার ডেটাবেস থেকে ডেটা নিয়ে আসতে পারবা। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান জেনারেট ডেটা, তুমি এই যে জেনারেট আর্টিফিশিয়াল ডেটা, বা তুমি চাইলে তোমার মতো করেও এই জেনারেট দিয়ে ডেটা জেনারেট করতে পারবা। অনেক সময় জেনারেট দিয়ে যদি আমরা ডেটা জেনারেট করি, সে বাই ডিফল্ট এআরএফ এর ফরম্যাটই তৈরি করে ফেলবে। আমি বুঝাতে পারছি? Yes, sir. ওকে, সো ফার্স্ট থিং দেখো, এখন আমরা কোথায় আছি? আমরা আছি প্রি প্রসেস। আমরা যখন ডেটা মাইনিং এর প্রসেস গুলো নিয়ে আলোচনা করেছিলাম ইন দ্য ক্লাস, দেন উই টকড অ্যাবাউট 5 স্টেপস, না 5 or 6 স্টেপ। তার প্রথমটা ছিল ডেটা কালেকশন, দ্বিতীয়টা ছিল ডেটা প্রিপারেশন বা ডেটা প্রি প্রসেসিং, তারপরে ফিচার সিলেকশন, তারপরে মাইনিং অ্যালগরিদমকে ইমপ্লিমেন্ট করা, দেন মাইনিং অ্যালগরিদম থেকে নলেজ এক্সট্রাক্ট করা বা সেটাকে ইভ্যালুয়েট, মানে সো প্রথম কাজ ছিল ডেটা কালেকশন, তারপরে ডেটা প্রি প্রসেসিং, ফিচার সিলেকশন, মাইনিং মডেল বিল্ডিং এন্ড টেস্টিং, তারপর হচ্ছে কি নলেজ এক্সট্রাকশন। ঠিক না? এই 5টা স্টেপ ছিল। am I correct? Yes, sir. রাইট। এখন তাহলে আমাদের প্রথম স্টেপটা কিন্তু হয়ে গেছে। আমাদের ডেটা কিন্তু এখানে এই যে ফোল্ডারের মধ্যে উই হ্যাভ এ ডেটা ফোল্ডার, আমাদের এখানে ডেটা আছে, আমাদের এখানে অনেকগুলো প্রায় 25টা ডেটা আছে, রাইট? ডেটা আমার এখানে আছে। তো প্রথম কাজটা হচ্ছে ডেটা কালেকশন হয়ে গেছে। আমি ডেটা কালেক্ট করছি এবং ডেটাটাকে কি করছি, উই কনভার্ট দেম ইনটু অ্যাক্টিভিটি রিলেশন ফাইল ফরম্যাট, যেটাকে সংক্ষেপে এআরএফএ বলে। ঠিক আছে? Okay, sir. ওকে, দেন আমি এখন এই ওপেন ফাইল করি। দেখো আমি একটা ফাইল চুজ করি, ওপেন ফাইল। আমি চলে যাব হচ্ছে আমার ওয়েকার মধ্যে, ডকুমেন্টস, এবং এই যে ওয়েকা 3 কি বলে কেন ওয়েকা 3, তার মধ্যে যেটা হচ্ছে তোমার এই ডেটা, এই যে সবাইকে দেখতে পাচ্ছ যে আমি ডেটা ফোল্ডারে গেলাম, এই যে আমি ইন নাও ইন ডেটা ফোল্ডার। ঠিক আছে? আমি প্রথমে সিম্পল জিনিস দিয়ে করি, ধরো নমিনাল, এই যে আমার সিম্বলিক বা নমিনালটাকে আমি ওপেন করি, এই যে ওপেন, দেখো ওপেন হয়ে গেছে। সবাই কি দেখতে পাচ্ছ? এগুলো কি কলাম? আমি বুঝিনি, আবার বলো। এগুলো কি কলাম? আমি বলতেছি এগুলো কি, আগে দেখো এটা বুঝতে পারছো কিনা। আমি ক্লিক টু দ্য ওপেন ফাইল এন্ড জাস্ট সিলেক্ট দ্য ফাইল এন্ড প্রেস ওপেন। ঠিক আছে? তাহলে এইটা আসলো, এরকম একটা উইন্ডো আসলো। এখন আমি বলতেছি এটা কি, আগে দেখো এটা কি আসতে, মানে সবাই দেখতে পাচ্ছ? Yes, sir. আচ্ছা, এখন দেখো এখানে আমার এই জিনিসগুলো আগে ছিল না, এখন আসছে কি, যেমন কারেন্ট রিলেশন। এখানে দেখো যে রিলেশন বলতে ডেটা সেটের নামটা, যেমন @রিলেশন ওয়েকা ডট সিম্বলিক ছিল, দেখো এই যে সিম্বলিক কথাটা এখানে আসছে, উই লেখাটা এখানে আসছে, দেখছো? Yes, sir. আমার টোটাল অ্যাক্টিভিটি হচ্ছে 5টা, এই দেখো 5টা, তার মধ্যে টোটাল ইনস্টেন্স করে 14টা, এই যে 14টা চলে আসছে। প্রত্যেকটা ইনস্টেন্সকে সে একটা ওয়েট দিছে 1 করে, তাহলে 14টা 1 একসাথে যোগ করলে হচ্ছে সাম অফ ওয়েটস 14। বুঝা গেছে? Yes, sir. আচ্ছা, এইখানে এই যে 5টা কলাম, এই দেখো 5টা কলাম এখানে দেখাচ্ছে, আউটলুক, টেম্পারেচার, হিউমিডিটি, উইন্ড, প্লে। খেয়াল করছো? বাই ডিফল্ট আউটলুক সিলেক্ট হয়ে আছে। আউটলুকের একটা বার চার্ট এখানে দেখাচ্ছে, এই দেখো আউটলুকের বার চার্ট এখানে একটা দেখাচ্ছে। আর এখানে তার একটি স্ট্যাটিস্টিক দিচ্ছে যে সানি আছে 5টা, ওভারকাস্ট আছে 4টা, রেইন আছে 5টা। দেখছো? Yes, sir. আচ্ছা, এখন এই সানি 5টার তার আবার এই এইখানে ভিজুয়ালাইজ করে দিয়েছে। দেখো এই 5টার মধ্যে 3টা হচ্ছে নো, 2টা হচ্ছে ইয়েস। নোটাকে সে ডিফাইন করতেছে রেড কালার দিয়ে, আর ইয়েসটাকে ব্লু কালার। আমরা যদি এই যে প্লে কলামটাকে সিলেক্ট করি, দেখো লাস্ট কলাম প্লেটাকে সিলেক্ট করলাম, এখন বলতেছে প্লে এর মধ্যে আছে ইয়েস নো, 9টা হচ্ছে ইয়েস আর 5টা হচ্ছে নো। এই যে কালার দেখো রেড এন্ড ব্লু, এগুলো কিন্তু আমরা ক্লাসে করছি, আমরা ডিসিশন ট্রি বানাইছি, ঠিক না? জি, স্যার। আচ্ছা, সবাই কি বুঝতে পারতেছো? জি, স্যার। আচ্ছা, এখন এইখানে খেয়াল করে দেখো, এখানে প্রত্যেকটা এক্সাম্পলে একটা করে ওয়েট দেওয়া আছে, তাহলে টোটাল ওয়েট হচ্ছে 14। তাহলে ইয়েস তাদের টোটাল ওয়েট হচ্ছে 9, কারণ 9টা 1 যোগ করছে, আর নো হচ্ছে 5টা 1 যোগ করছে 5। এটা কি বুঝে গেছে?
Yes, sir. আচ্ছা, সিমিলারলি তার মানে এইটা লাস্ট যে কলামটা আছে সেটা সাধারণত আমরা ধরে নিই ক্লাস কলাম। দেখো এখানে আরেকটা মজার ব্যাপার আছে, এই যে ক্লাসের জায়গায় এই দেখো ক্লাস প্লে, আমরা চাইলে অন্য কোনো অ্যাক্টিভিটিকেও ক্লাস হিসেবে কনসিডার করতে পারতাম। খেয়াল করছো? ধরো আমি চাইলে আউটলুকটাকে ক্লাস বানাইতে পারতাম, এই যে আউটলুক ক্লাস হলে এরকম হইতো, ঠিক আছে? এই যে আউটলুক যদি ক্লাস হয়, দেখো আউটলুক ক্লাস হলে এই যে আউটলুকের ভ্যালু 3টা, সানি ওভারকাস্ট সে 3টা কালার দিছে। সো এইটা হচ্ছে সানি 5টা, ওভারকাস্ট 4টা, রেইন 5টা। রেইনটা হচ্ছে তোমার একটা পেস্ট কালার দিয়ে রাখছে। এটা কি স্যার আউটলুককে আমরা এই হিসেবে ওয়াই হিসেবে ধরছি? আউটলুকে ওয়াই হিসেবে ধরছে, রাইট রাইট রাইট। হ্যাঁ, চাইলে আমরা এই দেখো এই যে ক্লাস করে দিচ্ছি আউটলুকে, বাট আমরা আবার আগের প্রবলেম ফিল হয়ে যাই, কারণ আউটলুক হচ্ছে আমাদের ওয়াই না, আউটলুক হচ্ছে আমাদের x1। সো এই প্লেটাকে আবার আমি ওয়াই বানাই দিলাম। তো এখন তুমি প্লেটাকে ক্লিক করো, দেখো যে প্লে সমান সমান দুইটা ভাগ হয়ে আছে। আমি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, সবাই কি বুঝতে পারছি এতটুকু? জি স্যার। ওকে, সিমিলারলি আমরা এখানে স্ট্যাটিস্টিক্স দেখতে পারি। এটা হচ্ছে আমার আউটলুকের স্ট্যাটিস্টিক্স। টেম্পারেচার, টেম্পারেচারের কি অবস্থা, কয়টা আছে, যেমন হট, মাইল্ড, কুল। এই যে হট, এটা হচ্ছে ধরো এখানে এইটা হচ্ছে হট, এটা হচ্ছে মাইল্ড, এটা কুল। এটা আসতেছে না, কার্সর ধরলে লেখাটা আসার কথা, আসতেছে না। আচ্ছা, এটা হচ্ছে তোমার হিউমিডিটি হাই, এই যে আসছে এবার হাই হচ্ছে 7টা, দেখতে পাচ্ছ যে আসছে আমার এই যে কার্সরের নিচে, জি স্যার। এই যে হ্যাঁ। তারপরে এটা হচ্ছে নর্মাল, এই যে আসছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমার উইন্ড, এই যে আমার হচ্ছে এইটা এবার আসতেছে না, ঠিক আছে? আচ্ছা, আমি কি বুঝতে পারছি জিনিসটা? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে প্রথম যে কাজটা হচ্ছে আমরা কি করলাম, দেখো ডেটাটাকে লোড দিলাম কোথায়, এই আমাদের ওয়েকা এক্সপ্লোরারে, এবং ডেটাটার ফাইল ফরম্যাট ছিল অ্যাক্টিভিটি রিলেশন ফাইল ফরম্যাট। এখন মজার ব্যাপারটা দেখো, এই ট্যাবগুলো ইট ওয়াজ ইনঅ্যাক্টিভ, বাট এগুলো এখন অ্যাক্টিভ হয়ে গেছে। সো হোয়াট উই ক্যান ডু উইথ দ্য ওয়েকা, উই ক্যান ক্লাসিফাই, উই ক্যান ক্লাস্টার, অ্যাসোসিয়েট, অ্যাট্রিবিউট সিলেকশন, ভিজুয়ালাইজেশন। আমরা ওয়েকাতে ভিজুয়ালাইজেশন করতে পারি, অ্যাট্রিবিউট সিলেকশন করতে পারি, অ্যাসোসিয়েশন বের করতে পারি, ক্লাস্টারিং করতে পারি, এবং ক্লাসিফিকেশন বা রিগ্রেশন করতে পারি। বুঝতে পারছি তোমাদেরকে? জি স্যার। আচ্ছা, আমরা থিওরিতে কি নিয়ে আলোচনা করতেছিলাম? স্যার যে রেইন ফরেস্ট। তার আগে যাও। তার আগে স্যার ওই যে রাইট, ডিসিশন ট্রি। রেইনফরেস্ট তো পরে, আগে আমরা আলোচনা করছি দুইটা অ্যালগরিদম পড়ছি, একটা হচ্ছে KNN আর একটা হচ্ছে ডিসিশন ট্রি, ঠিক না? কে নিয়ারেস্ট নেইবার আর একটা হচ্ছে ডিসিশন ট্রি। এই দুইটা অ্যালগরিদম হচ্ছে আমরা থিওরিতে আলোচনা করছি, রাইট? জি স্যার। আচ্ছা, এইটুকু নিয়ে কোনো কোশ্চেন আছে? যে এই যে এতক্ষণ যে গুই নিয়ে কথা বললাম? না স্যার। ওকে, এখন মজার ব্যাপারটা দেখো, আমরা যে কাজগুলো করতেছি থিওরিতে সেটা কি ক্লাসিফিকেশন প্রবলেম, ঠিক না? জি স্যার। তাহলে আমি ক্লাসিফাই ক্লিক করবো, দেখো আমি ডেটা প্রিপ্রসেস করা হয়ে গেছে, দেন আই প্রেস ক্লাসিফাই। দেখো এই যে ক্লাসিফিকেশন আসছে, নতুন একটা উইন্ডো আসছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ? জি স্যার। রাইট, কথা বলতে হবে, যারা নয়েজ করতেছে না একটু কাইন্ডলি কথা বলো। এখন এখানে মজার একটা জিনিস দেখো, এখানে ক্লাসিফায়ার, এখানে চুজ, দেখো এখানে লিখছে চুজ, মানে তুমি চুজ করবা তোমার ক্লাসিফায়ারটা। 0R বাই ডিফল্ট দেওয়া থাকবে। তো 0R হচ্ছে কোনো ক্লাসিফায়ার না। 0R মানে হচ্ছে যে এই ডেটা সেটে তুমি যদি একটা মডেল বানাও, তার ন্যূনতম অ্যাকুরেসি কত হইতে হবে। সো এটা নিয়ে আমি পরে কথা বলবো, এখন না। সো 0R ইজ নট এ ক্লাসিফায়ার। এটা দিয়ে আসলে আমরা দেখি যে আমার মিনিমাম অ্যাকুরেসি কত হইতে হবে, অ্যাটলিস্ট কত কম হইলে আমি আসলে পারবো না কিছু করতে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এর পরের জিনিসটা হচ্ছে টেস্ট অপশন। আমি কিভাবে টেস্ট করব? দেখো আমার এখানে 4টা অপশন দেওয়া আছে। ইউজ ট্রেনিং সেট, আমি যদি আমার যে ডেটাতে মডেলটাকে ট্রেন করতেছি সেইটাকে যদি টেস্ট করি, তাহলে এখানে একটা অপশন আছে। ইউজ সাপ্লাই সেট, টেস্ট সেট, যদি আমি আমার কাছে অ্যাডিশনাল ট্রেনিং সেটের বাইরে যদি টেস্ট সেট থাকে, তাহলে আমি সাপ্লাই টেস্ট সেট দিলে দেখো সেটাকে আবার সিলেক্ট করে একটা অপশন চলে আসছে এখানে, দেখছো? যে আমি আমার আলাদা টেস্ট সেটটাকে আমি এখানে রাখতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে ক্রস ভ্যালিডেশন। ধরো আমার আলাদা করে টেস্ট ডেটা নাই, তাহলে আমি কি করতে পারি? আমরা
ক্রস ভ্যালিডেশন করতে পারি। যেমন বাই ডিফল্ট এখানে 10 দেওয়া আছে, সো আমরা এটা নিয়ে এখন আলোচনা করি নাই, থিওরিতে আলোচনা করব, দরকার আমি এখানে বলে দেবো। তো 10 ফোল্ড ক্রস ভ্যালিডেশন বাই ডিফল্ট দেওয়া থাকে, আমরা চাইলে 5 ফোল্ড করতে পারি, 3 ফোল্ড করতে পারি। সো আমি যদি বলতাম 3 ফোল্ড ক্রস ভ্যালিডেশন, তাহলে সেটা আসলে কি? তাহলে আমার তো এক্সট্রা কোনো টেস্ট ডেটা নাই, তো ট্রেনিং ডেটাকে আমরা 3টা ভাগে ভাগ করতাম, এ বি সি। এখন ট্রেনিং যে ডেটাটা আছে সেটাকে আমি সমান সমান 3টা ভাগে ভাগ করলাম, এ বি সি। তো আমার 3টা ইটারেশন হবে। প্রথমবার যে কাজটা আমরা করব, এ আর বি কে দিয়ে মডেলটাকে ট্রেন করব, আর সি দিয়ে টেস্ট করব। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, দ্বিতীয়বার আমি বি আর সি দিয়ে মডেলটাকে ট্রেন করব, আর এ দিয়ে টেস্ট করব। তৃতীয়বার আমি এ আর সি দিয়ে মডেলটাকে ট্রেন করব, আর বি দিয়ে টেস্ট করব। তার মানে এই যে ডেটা সেট থেকে আমরা 3টা ভাগে ভাগ করলাম, এই 3টা ভাগকে 2টা ভাগ দিয়ে হচ্ছে আমি মডেলটাকে ট্রেন করব, আর রেস্ট 1 দিয়ে আমি মডেলটাকে টেস্ট করব। এই কাজটা আমি কতবার করব? 3বার করব। এদের অ্যাভারেজ যে অ্যাকুরেসি হবে, প্রিসিশন রিকল হবে, সেটাই হবে আমার রেজাল্ট। এইটাকে বলা হয় 3 ফোল্ড ক্রস ভ্যালিডেশন। আমি যদি বলি হোয়াট ইজ 10 ফোল্ড ক্রস ভ্যালিডেশন, 10 ফোল্ড ক্রস ভ্যালিডেশন হচ্ছে ডেটাটাকে আমি 10টা ভাগে ভাগ করব, ইট উইল বি ডিভাইডেড ইনটু 10 সাব ডেটা সেটস। In each iteration, তাহলে 10টা ইটারেশন হবে, in each iteration will take one data as a test data, and rest of the 9 data দিয়ে আমরা মডেলটাকে ট্রেন করব। So 9 data set will be used to train the model, rest 1 will be used to test the model. তাহলে এই কাজটা আমি কতবার করব? 10 বার করব। তাহলে এইটাকে আমি বলতেছি 10 fold ক্রস ভ্যালিডেশন। বুঝতে পারছি? ইয়েস স্যার। ওকে, এখন এখানে আমাদের আরো কিছু মোর অপশনস আছে, আই উইল টক অ্যাবাউট দিস ইন লেটার। সো নাও আমরা একটা মডেল ডিজাইন করি। প্রথম কথা হচ্ছে, আমরা দেখো এখানে যদি এখানে ক্লিক করি, এই যে আমি যদি চুজারে ক্লিক করি, যে চুজ, আমি জাস্ট ক্লিক চুজ, আমার আরো কিছু অপশন চলে আসছে। এখন এখানে আমাদের যে প্রথম যে মডেলটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, দ্যাট ওয়াজ এ কে নিয়ারেস্ট নেইবার, না কে এন এন, রাইট? সবার মনে আছে? জি স্যার। সো কেএনএন কি করে? কেএনএন যখন একটা টেস্ট ডেটা আসে, তখন কি করে? সেই টেস্ট ডেটাকে কি করে? কেএনএন হচ্ছে সেই টেস্ট ডেটাকে ওই ট্রেনিং সেটে সবার সাথে চেক করে যে এরা নিয়ারেস্ট নেবার কিনা, নিয়ারেস্ট নেবার গুলো খুঁজে বের করে, এবং সেই নিয়ারেস্ট নেবার থেকে সে কি করে? মেজরিটি ভোট নিয়ে ক্লাসটাকে ক্লাসিফাই, মানে টেস্ট এক্সাম্পলটাকে ক্লাসিফাই করে, ঠিক না? জি স্যার। এবং যেহেতু সে কোনো মডেল তৈরি করে না, সেই জন্য আমরা এই কেএনএন অ্যালগরিদমটাকে বলা হয় লেজি লার্নার। মনে আছে লেজি লার্নার? কারণ প্রত্যেকবার সে স্ক্যান করে টেস্ট, একটা টেস্ট ডাটা আসলে সে স্ক্যান করতেছে, সো দ্যাটস ওয়াই ইটস কল্ড লেজি লার্নার। তাহলে আমরা কি করব? দেখো এখানে যে লেজি, এই ফোল্ডারটাকে ওপেন করব, লেজি, দেখছো? জি স্যার। আচ্ছা, লেজি ওপেন করার পরে প্রথম যে মডেলটা আসছে আইবিকে, উইল সিলেক্টেড। এখানে দেখো আমি কার্সরটা নিয়ে গেলে বলতেছে এই আইবিকে আসলে কি? আইবিকে আসলে কে নিয়ারেস্ট নেইবার ক্লাসিফায়ার, দেখছো? জি স্যার। আই জাস্ট সিলেক্টেড। এই যে এখানে সিলেক্ট করলে এই যে দেখো এখানে এই আইবিকে, আই ক্যাপিটাল, বি ক্যাপিটাল, কেটা ছোট হাতের, এই যে আমরা এখানে এটা নিয়ে আসলাম। এখন এইখানে যদি আমি কার্সরে ক্লিক করি, তাহলে দেখো এখানে বলতেছে এই ক্লাসিফায়ারটা কি? এটা হচ্ছে কে নিয়ারেস্ট নেইবার ক্লাসিফায়ার। ইফ ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট মোর অ্যাবাউট দিস অ্যালগরিদম, ক্লিক মোর। দেখো এখানে তারা বলে দিচ্ছে যে কোন পেপার থেকে তারা নিছে এবং কোন অ্যালগরিদমটাকে তারা ইমপ্লিমেন্ট করছে। দেখো এখানে বলে দিচ্ছে, এই দেখো ফর মোর ইনফরমেশন, এই যে d.aha, d.kibler 1991 instance-based learning algorithm. Machine learning is one of the top journal in machine learning. সেখানে তারা পাবলিশ করছে, ও কোন সালে? 1991-এ, ঠিক আছে, তোমাদের জন্মের অনেক আগে। সো এইখানে ভলিউম ছিল 6 আর পেজ হচ্ছে 37 to 66। এইটা হচ্ছে দ্য ফার্স্ট পেপার অ্যাবাউট কেএনএন। বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, এই পেপারটাকে তারা ইমপ্লিমেন্ট করছে, এই যে বুঝে গেছে? তার মানে তোমরা অনেকগুলো ইনফরমেশন পেয়ে গেলা যে এই পেপারটা লেখছে কে। হ্যাঁ, এই যে d.aha আর d.kibler কোন সালে লেখছে, কোথায় পাবলিশ করছে তারা মেশিন লার্নিং এ,
পেপারটার নাম ছিল কি, ইনস্ট্যান্স বেসড লার্নিং অ্যালগরিদমস। তাহলে কেএনএন কে সাধারণত আমরা বলতে পারি ইনস্ট্যান্স বেসড লার্নিং অ্যালগরিদম। বুঝে গেছে? ইয়েস স্যার। সো এই বেসিক ইনফরমেশন গুলো তোমাদেরকে অবশ্যই জানা থাকতে হবে ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড। ঠিক আছে, সামনে আগাবো। জি স্যার। আচ্ছা বললাম কিছুক্ষণ আগে এই যে ডেটা সেটআপ প্রসেসিং এ, ইয়েস স্যার। এই যে ইনস্ট্যান্স আছে 14টা, তাহলে আমার কে কত হবে? আমি যদি কেএনএন নেই তাহলে এই দেখো এইখানে বলতেছে কেএনএন, কে এর ভ্যালু কত? 1 দেওয়া আছে, দেখো বাই ডিফল্ট 1 দেওয়া আছে। কে এর ভ্যালু কি 1 হওয়া উচিত না একটু বেশি হওয়া উচিত? স্যার একটু বেশি হওয়া উচিত। রাইট। সো 1 যদি দেই তাহলে সে একটা মাত্র সবচেয়ে যেটা ক্লোজেস্ট সেটাকে সে সিলেক্ট করবে, করে তার যে ক্লাসটা থাকবে সেই ক্লাস দিয়ে হচ্ছে টেস্ট ডেটা কি করবে। সো আমি এখানে 1 না করে এটাকে 5 করে দিলাম, দেখি আসলে কি এর ভ্যালু 5 হলে কি হয়। ঠিক আছে, দেন আমি এটাকে ওকে করলাম। ওকে, আচ্ছা এখন আমি যদি এখানে স্টার্ট ক্লিক করি, ঠিক আছে, একটু লাইনে থাকুন, একটু লাইনে। আচ্ছা স্যার, আপনি যে কেএনএন এর মানটা পাস করলেন এটা কি কলাম অনুযায়ী স্যার? জি স্যার, কেএনএন এর মান। আমি আপনার পেপারে কাজ করতেছি, আমার ক্লাস চলতেছে, ক্লাস শেষ করে আমি ফোন দিব। আমি গতকালকে শুরু করছি কাজ করা, আর আগেও করতেছিলাম। হ্যাঁ, আমি ফোন দিব আপনাকে বিকালে, হ্যাঁ দুপুরে আমার ক্লাস শেষ করে ফোন দিব। ঠিক আছে, সরি। আচ্ছা, এটুকুই সবাই বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন যদি আমি স্টার্ট ক্লিক করি তাহলে এই মডেলটা এখানে রান করবে কোথায়? আমার ওই ডেটা সেটের উপরে। ডেটা সেটটা কি ছিল? এই যে ডেটা সেট ছিল সিম্বলিক, হ্যাঁ ওয়েদার সিম্বলিক ডেটা সেটের উপরে আমি এখন কেএনএন চালাচ্ছি। এই যে রান করছে, এই দেখো আমার রেজাল্ট চলে আসছে। এই যে এই ইসের মধ্যে এই যে ক্লাসিফায়ার আউটপুট হচ্ছে আমার রেজাল্ট। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এইবার আমি রেজাল্টটাকে একটু এক্সপ্লেন করি তোমাদেরকে। দেখো সবাইকে একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, দিস আর রিয়েলি ইন্টারেস্টিং। তুমি যদি বুঝতে পারো, তুমি ওই প্রোগ্রামিং ছাড়াই তুমি অনেক মজার মজার কাজ করতে পারবে ওয়েকা দিয়ে। আমি আমার পিএইচডি পুরোটা শেষ করছি এই ওয়েকা ইউজ করে। সো আমি যেহেতু জাভাতে কোডিং করতাম, তো ওয়েকার একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ওয়েকার ক্লাসিফায়ার গুলোকে তুমি তোমার নিজের ওন জাভা কোড থেকে করতে পারবা, কল করতে পারবা। দ্যাটস ওয়ান অফ দ্য বিউটি অফ ওয়েকার। পুরো ওয়েকার টুলসটাই জাভা দিয়ে বানানো হয়েছে। দেখো এখানে বলা হচ্ছে যে ডেটা সেটের স্কিম তুমি কি করছো, ওয়েকার ক্লাসিফায়ার চালাইছো কি লেজি, এই যে লেজি লার্নার চালাইছো। ক্লাসিফায়ারটা কি আইবিকে মানে হচ্ছে তোমার নিয়ারেস্ট নেইবার। ঠিক আছে, যে লিনিয়ার এনএন সার্চ এটা করছো, নিয়ারেস্ট নেইবার সার্চ করছো। রিলেশন হচ্ছে ডেটা সেটের নাম, ইনস্ট্যান্স ছিল 14টা, দেয়ার আর 5 অ্যাট্রিবিউটস। তুমি এখানে যে কাজটা করছো টেস্ট করছো কি, টেস্ট হচ্ছিল টেনফোল্ড ক্রস ভ্যালিডেশন। সো টেনফোল্ড ক্রস ভ্যালিডেশনে তোমরা বা আমরা এখানে কি পেলাম, কারেক্টলি ক্লাসিফাইড ইনস্ট্যান্স অ্যাকুরেসি 64% অ্যাকুরেসি পাইলাম, আর হচ্ছে 35% এরর রেট পাইছি। দেখছো এটা কি বুঝতে পারছো? আচ্ছা, এখানে আমাদের আরো কিছু জিনিস দেওয়া আছে যেটা আমরা নেক্সট থিওরি ক্লাসে পড়বো। ট্রু পজিটিভ রেট, টিপি রেট। ঠিক আছে, পজিটিভ এক্সাম্পলস গুলোকে কতগুলোকে সে কারেক্টলি ক্লাসিফাই করছে। ফলস পজিটিভ রেট, তার মধ্যে কতগুলোকে মিসক্লাসিফাই করছে। প্রিসিশন, রিকল, এফ মেজার। সো এইগুলা উইল লার্ন দিস ইন দ্য নেক্সট থিওরি ক্লাস। আমাদের নেক্সট ক্লাসে আমরা এগুলো শিখবো। আজকে জাস্ট অনলাইন গুলো একটু আগে দেখাই দিচ্ছি। সো এইখানে একটা মজার ব্যাপার দেখো, আমি যদি টেনফোল্ড ক্রস ভ্যালিডেশন না করে ইউজ ট্রেনিং সেট সিলেক্ট করি চুজ টেস্ট অপশনে, আবার যদি আমি রান করি তাহলে দেখো আমার অ্যাকুরেসি বেড়ে গেছে। আগেরবার যখন আমার অ্যাকুরেসি ছিল 64%, আমি যখন এইটাকে করলাম ট্রেনিং সেট দিয়ে করলাম, আমার অ্যাকুরেসি কিন্তু বেড়ে গেছে 71%। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, আগেরটা না এইটা? এইটা স্যার। অবশ্যই আগেরটা। এইটা মানে হচ্ছে যে জিনিসটাতে আমি তোমাদের পড়াইলাম সেই জিনিসই পরীক্ষা দিলাম। তার মানে তুমি যে ডেটা দিয়ে মডেলটাকে ট্রেন করতেছো সেই ডেটা দিয়ে মডেলটাকে টেস্ট করতেছো। সো আলটিমেটলি ইউ উইল গেট দ্য গুড রেজাল্ট, এটাই স্বাভাবিক। বাট যখন আমি টেনফোল্ড ক্রস ভ্যালিডেশন দিচ্ছি
যেমন এখানে ছিল কি দেখো কোথায় লেখা আছে ক্রস ভ্যালিডেশন, এখানে লেখা থাকার কথা। এই যে টেস্ট মোড টেনফোল্ড, দেখো এই যে লেখা আছে টেনফোল্ড ক্রস ভ্যালিডেশন, আমারই আসছে কত 64%। আচ্ছা আমরা আরেকটা মডেল ইউজ 5 নিয়ারেস্ট নেইবার ফর ক্লাসিফিকেশন, আমরা কিন্তু কে এর ভ্যালু 5 করে দিয়ে আসছি, খেয়াল করছো? জি স্যার। আচ্ছা আবার যখন এখন করলাম ট্রেনিং সেট দিয়ে, তখন আমার বলা হচ্ছে কি দেখো টেস্ট মোড কি ইভ্যালুয়েট অন ট্রেনিং ডেটা, আমি যে ডেটা দিয়ে মডেলটাকে ট্রেন করছি সেই ডেটা দিয়েই টেস্ট করতেছি, সেই জন্য আমার অ্যাকুরেসি বেশি আসছে। এবং আমি কে এর মান কত ধরছি 5, মানে 1/3 ডেটা ধরছি, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা সামনে আগাবো স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার কেএনএন এ তো প্রতিবার আবার সার্চ করে, কিন্তু যে ডিসিশন ট্রি ও লজিস্টিক রিগ্রেশন এগুলোর ক্ষেত্রে তো ওটাতে আসে নাই তো ডিসিশন ট্রি বাবা, একটু পরে করো কোশ্চেন। না স্যার আমার কোশ্চেনটা হচ্ছে স্যার ক্রস ভ্যালিডেশনের ক্ষেত্রে একবার যে এ বি দিয়ে ট্রেন করে সি দিয়ে চেক করতেছে, আবার মানে এভাবে করলে পরের গুলোর ক্ষেত্রেও অ্যানসার তো অলরেডি জানে, এটা কি ভালো एग्जांपल? অ্যানসার জানে না, পরের গুলোর অ্যানসার সে জানবে না। সে ধরো 3টা ইটারেশন করতেছে, যদি আমি 3-fold ক্রস ভ্যালিডেশন বলি তাহলে আমি ডেটা সেটকে 3টা ভাগে ভাগ করলাম 1 2 3। প্রথমবার আমি কি করলাম 1 2 দিয়ে ডাটাটাকে ট্রেন করছি, ওই যে 3 আলাদা ছিল, 3 কে তো মডেল চেনে না, সেটা দিয়ে আমি 3 দিয়ে টেস্ট করলাম, খেয়াল করো। দ্বিতীয়বার যেটা করছি 2 আর 3 দিয়ে মডেল ট্রেন করছি, প্রথমটাকে আমি রেখে দিছি আলাদা, তার মানে মডেল কিন্তু 3টা হচ্ছে, একটা মডেল না কিন্তু। এবং পরে আমি এভারেজটা নিচ্ছি, বুঝতে পারছো? জি স্যার, আমি একই মডেল কাজ করতেছে না একই মডেল কাজ করতেছে না, ওকে তো এটা দেখানো হচ্ছে না, ঠিক আছে? তো সবচেয়ে যখন আমাদের কাছে কোনো সেপারেট টেস্ট ডেটা থাকে না, তখন হচ্ছে 10-fold ক্রস ভ্যালিডেশন, বা তুমি চাইলে এটাকে 5-fold করতে পারতা, 5-fold ক্রস ভ্যালিডেশন করা উচিত। এগুলো আমরা পরে আলোচনা করব, আপাতত আজকে সিস্টেমটা দেখাচ্ছি তোমাদেরকে। স্যার আমরা যদি নিজে একটা ডেটা সেট বানাতে পারি তখন কি এখানে ট্রেন টেস্ট করতে পারবো? অবশ্যই পারবা, কেন পারবা না? ওই যে এআরএফ ফাইলের মধ্যে গিয়ে তুমি তোমার নিজের ডেটা বানাবা, বা ইউ ক্যান অলসো জেনারেট, এখানে অপশন আছে, তুমি চাইলে জেনারেট করতে পারবা, একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা এখন একটা মজার জিনিস দেখো কেএনএন এ কি সমস্যা। আমরা কে এর হলো কত ধরছিলাম 5। এখন আমি কে এর ভ্যালুটা চেঞ্জ করব, আমি কে এর ভ্যালুটা কমাই দেই, 5 না করে আমি এটাকে 2 করলাম, খেয়াল করো, ঠিক আছে? ওকে, আবার যখন আমি 10-fold করছি তখন আমরা অ্যাকুরেসি পেয়েছিলাম 64, যখন আমরা নরমালি ট্রেনিং সেট দিয়ে টেস্ট করছিলাম যে ইভালুয়েশন অন ট্রেনিং সেট, তখন অ্যাকুরেসি ছিল 71%। এখন কি হয় দেখো, এখন আমি আবার 10-fold ক্রস ভ্যালিডেশন দিয়ে কে এর ভ্যালু 2 দিয়ে করলাম, দেখো কে এর ভ্যালু 2 দিলেও 64 আসছে। এই 64 আর এইখানে ছিল 64.28 আর এইখানে আসছে 64.28, তার মানে একই রেজাল্ট আসছে। ব্যাপারটা বুঝতে পারছো? রেজাল্ট কিন্তু চেঞ্জ হয় না, 35.7 একই রেজাল্ট আসছে, তার মানে কে এর ভ্যালু 2 ধরলেও যা হচ্ছে 5 হলেও তা হচ্ছে। আচ্ছা ফাইন। আচ্ছা এইখানে যদি আমি দেখি 2 ধরে ট্রেনিং সেট দিয়ে আমি ইভালুয়েট করব, লেটস সি হোয়াট উইল বি দ্য রেজাল্ট। দেখো এখানে আরো বেড়ে গেছে, এখানে ছিল কত 71%, এবার কত আসছে 85%, অ্যাকুরেসি বেড়ে গেছে, এরকম হয়ে গেছে, বুঝে গেছে? তারপর আমি কিন্তু কে এর ভ্যালু কমাই দিচ্ছি। আবার দুই ক্ষেত্রেই দেখো এইখানে 2 দিয়ে করলেও যা হচ্ছে, আবার 1 দিয়ে করলে 5 দিয়ে করলে যা হচ্ছে, এখানে 5 ছিল, এই যে 5 নিয়ারেস্ট নেইবার ছিল 5, 64% পেয়েছি অ্যাকুরেসি। আবার যখন আমি 2 দিচ্ছি তখনও সেম অ্যাকুরেসি পাচ্ছি 64%। তার মানে এই ডেটা সেটের জন্য 5 চুজ করাটা অ্যাপ্রোপ্রিয়েট না। অ্যাপ্রোপ্রিয়েট না স্যার, না স্যার, 2 চুজ করলেই হয়। আচ্ছা আবার আরেকটু মজা করি, আগের মতো আমি দেখতে চাই যে 1 দিলে কি হয়, যদি কেএনএন 1 থাকে, সবচেয়ে যেটা ক্লোজেস্ট যে এক্সাম্পলটা সেইটা দিয়ে যদি কাজ করি, আমি ট্রেনিং সেট দিয়ে আবার রান করি, এটা 1 দেওয়া আছে, ফাইন। এবার যদি আমি স্টার্ট করি, দেখো সে অ্যাকুরেসি পাইছে কত 100%, খেয়াল করছো?
জি স্যার। জি স্যার। তোমার কে এর ভ্যালু কত 1 খেয়াল করছো? জি স্যার। জি স্যার। আচ্ছা এইবার দেখো যদি আমি টেনফুল ক্রস ভ্যালিডেশন করি আর কি হয় দেখো তার অ্যাকুরেসি আগে কত ছিল? কমে গেছে 64 64 ছিল না, আবার এখানে ছিল 64 যখন আমরা যে করছিলাম এই যে 2 দিয়ে এই যে এখানে করছিলাম টেনফুল ক্রস ভ্যালিডেশন 2 64 ছিল, বাট এখন যখন আমরা এই টেনফুল ক্রস ভ্যালিডেশন 1 দিয়ে আসলাম সে আসলে আরো কমায় দিল। বুঝতে পারছো? তার মানে এই পুরো কাজটা হচ্ছে খেলা, এক্সপেরিমেন্টাল সায়েন্স। বুঝা গেছে? এই কাজগুলো এভাবে করে করে দেখতে হয়। তার মানে আসলে 1 না করে ইজ বেটার টু সিলেক্ট 2। ঠিক আছে, দেখো যে আমি যদি 1 করি আমি 100% নিয়ে পাচ্ছি, বাট আমার 10 ফোল্ডে কিন্তু কমে যাচ্ছে। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি এখন এই মডেলগুলোকে চাইলে আমার যে আমি চাইলে সেভ করতে পারি, যে রেজাল্ট সেভ করা যায়, আবার ডিলিটও করা যায়। আমি ডিলিট করে দিচ্ছি, আমার এগুলো সেভ করার দরকার নাই। সবাইকে বুঝাতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা, এই ট্রু পজিটিভ প্রিসিশন রিকল নিয়ে আগামী ক্লাসে কথা বলবো। এখন আগে দেখি আমাদের তো ক্লাস টাইম 1 ঘন্টা লিমিটেড টাইম। আচ্ছা, এই ডেটা সেটের উপরে এইটা কিন্তু আমাদের কি ছিল? সিম্বলিক ডেটা, নমিনাল ডেটা। আমরা আরেকটা অ্যালগরিদম শিখছি, আমি পরে অ্যালগরিদমে যাচ্ছি। এটা সিলেক্ট করে রাখি ট্রেনিং সেটে, টেনফোল্ড ক্রস ভ্যালিডেশন আসবো। আমরা কি করছি আরেকটা অ্যালগরিদম, সেটা কি ছিল? ট্রি না? এই দেখো ট্রি, এই যে ট্রি যদি তুমি ক্লিক করো, এই ট্রি ক্লিক করলে দেখো এখানে অনেকগুলো অপশন আসতেছে। প্রথম কথা হচ্ছে আমরা প্রথমে যেটা শিখছি সেটা কি ছিল? ডিসিশন ট্রি। ডিসিশন ট্রি কি ছিল? আইডি3 স্যার। রাইট, ইটারেটিভ ডিকোটোমিজার 3, যেটাতে তোমার ইনফরমেশন গেইন ক্যালকুলেশন করা হয়েছিল। আর পরে আমরা আরেকটা অ্যালগরিদম দেখছিলাম যেটা হচ্ছে এক্সটেনশন অফ আইডি3, রাইট, C4.5। সেইটাই হচ্ছে এই J48। এই যে তুমি যদি J48 সিলেক্ট করো আর এখানে যদি ক্লিক করো, তাহলে দেখো এখানে বলে দিচ্ছে দ্য ক্লাস ফর জেনারেটিং এ pruned or unpruned। আমরা পড়ছি এটা প্রুন ট্রি, আনপ্রুন ট্রি। জি স্যার, কাট করা স্যার। রাইট, তাহলে কেন প্রুন করতেছি? ওভারফিট অ্যাড্রেস করার জন্য। তুমি যদি চাও প্রুন ট্রিও বানাতে পারো, আনপ্রুন ট্রিও বানাতে পারো। কি দিয়ে বানাইছো? C4। ঠিক আছে, এই যে C4.5 ছিল। ক্লিক টু দ্য মোরে ক্লিক করো, দেখো এসে বলছে এটা এই পেপারটা কিসের পেপার? এই যে রোজ কুইন্সল্যান্ড 1993 তে সে পাবলিশ করছে কি C4.5। পেপারটার নাম কি ছিল? প্রোগ্রামস ফর মেশিন লার্নিং। কোথায় পাবলিশ করছে? মর্গান কুফম্যান পাবলিশার, সেই যে বইটার মধ্যে দিছে। এই যে বুঝতে পারছো? এই যে তার মানে এই হচ্ছে এই রোজ কি উচ্চারণ? কিউ ইনল্যান্ড। ঠিক আছে, কিউ ইনল্যান্ড এ হচ্ছে ইনভেন্টর। 1993 তে সে আসলে এটা পাবলিশ করছে কি C4.5। আমি বুঝতে পারছি বাবা তোমাদেরকে? জি স্যার। আচ্ছা, এখন দেখো এখানে আমার অনেকগুলো প্যারামিটার আছে, এগুলোকে আমরা বলি প্যারামিটার টিউনিং। ঠিক আছে, দেখো এখানে সুন্দর একটা দেওয়া আছে যে আনপ্রুন ফলস। আনপ্রুন যদি ফলস হয় তার মানে কি? মানে কাটা কাটিনি স্যার। আনপ্রুন ফলস তার মানে কাটা আছে, মানে এটা প্রুন। তুমি যদি আনপ্রুন ট্রু দিতা তার মানে সেটা প্রুন হইতো না। বুঝা গেছে? জি স্যার। দেখো আনপ্রুন ফলস মানে কি? আনপ্রুন সে করবে না। আনপ্রুন মানে ফলস মানে কি? তাহলে সে প্রুন করতেছে। জি স্যার। আর আনপ্রুন ট্রু মানে সে প্রুন করবে না। উল্টা করে বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা তার মানে আমি প্রুন ট্রি থাকুক, কোনো সমস্যা নেই, থাক, এটা এরকমই থাক। ঠিক আছে, ফাইন। এখন আমি ট্রেনিং সেট সিলেক্ট করা আছে, থাক। আমি স্টার্ট করলাম, দেখো স্টার্ট করলে সে এই ডিসিশন ট্রিতে ট্রেনিং সেটে সে 100% অ্যাকুরেসি পাইছে। দেখো এগুলো সব 1, মানে একদম সবগুলাকে সে ঠিকভাবে ক্লাসিফাই করছে। মজার ব্যাপারটা দেখো, যদি আউটপুটটা তুমি দেখো এখানে বলা হচ্ছে কি মডেল চালাইছে। এই যে J48 মানে C4.5, তার মধ্যে এক ডাটা সেটের নাম, ইনস্ট্যান্স গুলো কি, অ্যাট্রিবিউট গুলো কি,
এগুলো সে বলে দিচ্ছে। এইটা কিন্তু ট্রি, এই যে যে 48 প্রুন ট্রি, দেখো সে একটা প্রুন ট্রি করছে। এই দেখো, এই যে আমি সিলেক্ট করলাম, দিস ইজ দ্য প্রুন ট্রি। এই ট্রিটার লিফ কয়টা আছে? 5টা। ট্রি সাইজ কত? 8টা। তার মানে ইন্টারনাল নোড কয়টা? 3টা। এই ট্রিটাকে তুমি যদি দেখতে চাও, ভিজুয়ালাইজ করতে চাও, দেন এইখানে কার্সর এনে রাইট বাটন ক্লিক করো। দেখো এখানে একটা অপশন আছে ভিজুয়ালাইজ ট্রি। এই যে ক্লিক টু দ্য ভিজুয়ালাইজ ট্রি, এই যে ট্রিটা চলে আসছে। আমরা ক্লাসে এটা পড়ছি না? জি স্যার। জি স্যার। বুঝতে পারছো ঘটনাটা কি? জি স্যার। স্যার এটা কি প্রুন ট্রি না স্যার? এটা প্রুন ট্রি, হ্যাঁ এখানে তো লেখা আছে। এই দেখো, এই যে কই কই কোথায় লেখা আছে? স্যার ওই যে J48 প্রুন ট্রি। এই যে এই যে এই যে J48 প্রুন ট্রি। কারণ আনপূর্ণ তো আমাদের ফলস সিলেক্ট করা ছিল, আনপূর্ণ আমরা ট্রু করি নাই। তো সাধারণত আমরা চাবো প্রুন করতে, কারণ ট্রি প্রুনিং করা মানে হচ্ছে তুমি ওভারফিটিং কে অ্যাড্রেস করতেছো, ঠিক না? জি স্যার। আচ্ছা, আমি বুঝাতে পারছি জিনিসটা? জি স্যার। আচ্ছা, এইবার সেম থিং আমি টেনফুল ক্রস ভ্যালিডেশন ইউজ করি। তার মানে 9টা ডেটা সেট দিয়ে সে ট্রেন করবে, রেস্ট 1 দিয়ে টেস্ট করবে, এভাবে কতবার করবে? 10 বার করবে। দেখো কি হয়, অ্যাকুরেসি কমে গেছে 50-50 আসল ঘটনা। তার মানে আমি যদি যেটা পরীক্ষায় করাচ্ছি সেটাই পরীক্ষায় দিচ্ছি, আলটিমেটলি ইউ উইল ডু বেটার। বাট আসল ঘটনা হচ্ছে যে এই দেখো, আসল ঘটনা এইটা, টেনফুল ক্রস ভ্যালিডেশন করলে তার আসল চেহারা বেরিয়ে আসতেছে। তার মানে তার অ্যাকুরেসি আর কি এরর সমান এরর সমান। রেট। আমরা কি এটাকে অ্যাকসেপ্ট করতে পারবো? না না স্যার, at least 51% হওয়া লাগবে। স্যার 51% হতে হবে স্যার। রাইট, অ্যাকুরেসি শুড বি গ্রেটার দ্যান এরর, Error, বাট 51% হলো তো সেটা অ্যাকসেপ্ট করা ঠিক না। ভেরি ক্লোজ টু এরর। যাই 51% তাই 49%, তার মানে এটা আমরা অ্যাকসেপ্ট করব না। ঠিক আছে, এরকম অনেক মজার মজার জিনিস আছে। আচ্ছা, এই ট্রিটা দেখি, এই ট্রিটার অবস্থা কি? সেম ট্রি, দেখো সেম ট্রি। দেখো এখানে একটা মজার জিনিস বলা আছে, 3 2 4 2 3। তার মানে কি জানো? কেউ গেস করতে পারবে এটা কি বলা আছে? অনুপাত নাকি স্যার? মানে 5টার মধ্যে 3টা নো 2টা ইয়েস এরকম। রাইট। আরেকটু কি হচ্ছে, এই চ্যানেল দিয়ে কয়টা ডেটা সেট এখানে আসতেছে, এইটা নিয়ে একটা মজার রিসার্চ করেছিলাম আমি। যেমন এই আউটলুক যখন ওভারকাস্ট, তখন 4টা এক্সাম্পল এই পাথ দিয়ে আসবে এবং তাদের ডিসিশন হবে কি ইয়েস। ইয়েস। বুঝতে পারছো? 4টা এক্সাম্পল আউট অফ 14, 4টা দিক দিয়ে গেছে। আবার যদি সানি হয় তাহলে এদিকে আসবে, হিউমিডিটি হলে সে হাই কত খেলা হবে না সেটা কয়জন? 3 জন। তাহলে এটা কিন্তু আমাদের একটা কাউন্ট ছিল 3, মনে আছে? 2 4 2 3, মনে আছে? জি স্যার। এখানে কি হাইয়েস্ট ভ্যালুটা দিচ্ছে এটা? হাইয়েস্ট ভ্যালু কোথা থেকে পাইলা? হাইয়েস্ট ভ্যালু না তো, ওই যে ট্রি ভ্যালুটা, যে সে ওই লিফ দিয়ে কয়টা যাচ্ছে, কয়টা এক্সাম্পল যাচ্ছে। আচ্ছা ধরো আমরা একটু কঠিন যেটা সিলেক্ট করি, আর একটু কঠিনের দিকে যাই। ধরো সয়াবিন, এই যে সয়াবিন আছে না, সয়াবিন তেল। এই সয়াবিন তেল খেলে মানুষের কি কি অসুখ হয় বা কি ধরনের কাজ করে, এই সয়াবিন তেলের দেখো এখানে আগে আমরা কয়টা নিয়ে কাজ করছিলাম? মাত্র 5টা কলাম ছিল, তার মধ্যে একটা ছিল ক্লাস কলাম, বাকি 4টা ছিল কি ইন্ডিপেন্ডেন্ট কলাম। এখন হচ্ছে আমরা এই যে ক্লাস নিয়ে কাজ করতেছি, দেখো সয়াবিন ডিজিজ নিয়ে। তাহলে সয়াবিন তেল খেলে এই ক্লাসটাকে যদি তুমি সিলেক্ট করো, দেখো এখানে কি আসতেছে, তোমার 19 ধরনের ডিজিজ আছে। খেয়াল করছো? এই দেখো এখানে একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে দিচ্ছে, এবং এই ডিজিজ গুলোকে কালার দিয়ে বোঝাচ্ছে। দেখো কালার দিয়ে, দেখো এখানে 19 কালার দিয়ে একটা বার চার্ট দেখা দিচ্ছে, দেখছো? জি স্যার। আচ্ছা, এখন এই ডেটা সেটটাকে যদি আমরা ট্রি বানাই, ধরো আমাদের আগের মতোই প্রুন ট্রি চাই, এইটা সব ঠিক আছে, আমি ট্রেন্ড সেট থাকবো, আমি এবার স্টার্ট করি। তাহলে এইবার দেখো এইটার রেজাল্টটা দেখো,
এই যে এটা হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স, আগামী ক্লাসে বলবো, আজকে টাইম নাই। এই যে ট্রু পজিটিভ, ফলস পজিটিভ, প্রিসিশন, রিকল, F1 স্কোর বা F1 এফ মেজার নিয়ে আগামী ক্লাসে কথা বলবো। দেখো তার অ্যাকুরেসি কত পার্সেন্ট আসছে, 96%, এরও আসছে 3%। ঠিক আছে, এই দেখো আমাদের ট্রি, এই যে আমার ট্রি, প্রুন ট্রি করছে, এই দেখো ট্রিটার অবস্থা কি। এখন যদি আমি এটাকে ভিজুয়ালাইজ করি, অবস্থা বুঝতে পারছো? কিছু বোঝা যাচ্ছে? না স্যার। আচ্ছা, এখন এটাকে তাহলে আমরা একটা কাজ করি, ফিট টু স্ক্রিন করি। এখন কি কিছু বোঝা যাচ্ছে? একটু বেটার। আচ্ছা, আরো বেটার করা যাবে। তুমি যদি বলো অটো স্কেল, এই দেখো অটো স্কেল হয়ে গেছে। এখন তোমাকে কার্সর ধরে ধরে টেনে টেনে দেখতে হবে। তাহলে আমার এটা হচ্ছে আমার রুট নোড, রুট নোড থেকে এদিকে আসবে, বুঝা গেছে? এই যে দেখো ট্রি। আমি কি বুঝাতে পারছি তোমাদেরকে? জি স্যার। আর যদি ফিট স্ক্রিন করো, ছোট হয়ে এই যে পুরোটা একসাথে হয়ে গেছে। সো এই টুলটা এক্সপ্লোর করো বাসায়। এটা আমি আমার অ্যাজ এ টিচার, আমার কাজ হচ্ছে তোমাদেরকে রাস্তা দেখায় দেওয়া না। আমি তোমাকে রাস্তা দেখাই দিচ্ছি। আমি তোমাকে আয়ন উইটানের অনেকগুলো যে লেভেল, 3টা লেভেলে ছিল না, ওয়েকা উইথ ডেটা মাইনিং, অ্যাডভান্স ওয়েকা উইথ ডেটা মাইনিং, এই ভিডিওগুলো দেখতে বলছি। তো তোমরা এইগুলো দেখবা, এবং এইটা দিয়েও অনেক পেপার করা সম্ভব। আমি আমার আর্লি লাইফে অনেক পেপার আসলে ওকে দিয়ে করছি। স্টিল আমি আমার যারা ছাত্র যারা ভালো প্রোগ্রামিং পারে না তাদেরকে বলি, ভাই এত দরকার নাই, তুমি এই ওয়েকাটা শিখে ফেলো। বুঝে গেছে? জি স্যার। ওকে, তাহলে এই ছিল আজকের ক্লাস, ওয়েকা ডেমনস্ট্রেশন। সো এইটা দিয়ে, এই এক্সপ্লোর দিয়ে তোমার এক্সপেরিমেন্টের দরকার নাই, নলেজ ফ্লো দরকার নাই, এইগুলো আরো মজার মজার কাজ করে। এখানেও সেম কাজ, এই বাট এখানে তুমি আরো অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারবো ওইটা দিয়ে। ঠিক আছে, এগুলো নিয়ে পরে আলোচনা করবো। আজকে সময় শেষ, এবং আজকে আমার মনে হয় দিস ইজ এনাফ ফর টুডে। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তো আমি ভাবছিলাম যে তোমাদের রিসার্চ পেপার নিয়ে আলোচনা করবো। সো 1 ঘন্টা সময় আসলে হবে না। যা শিখবা খুব প্রিসাইজ এবং ভালো করে শিখতে হবে। আচ্ছা, এনি কোশ্চেন্স? কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো। আমি আমার স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। ওকে, নাও উই হ্যাভ 1 minute of question time, question answer session. স্যার রিসার্চ ওয়ার্কের জন্য কোল্যাব বেটার হবে নাকি ওয়েকা দিয়ে কাজ করা বেটার হবে? যারা প্রোগ্রামিং পারো তারা কোল্যাবে করবা, যারা প্রোগ্রামিং একটু উইক তারা ওয়েকা ইউজ করবা, সেটাই তো বলতেছি। একই জিনিস। ওকে স্যার। ঠিক আছে, বেসিক রেজাল্টগুলো দেখবো যে অলমোস্ট সেম, একই জিনিস। তোমাদের কোলাবে ডিসিশন ট্রি আমি পাইথন দিয়ে দেখাই দিব, সে আসলে একই কাজ করতেছে, সেও ওই C4.5টাকে ইমপ্লিমেন্ট করতেছে। ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস টাইম ইজ ওভার। সো সবাইকে ঈদের শুভেচ্ছা। অনেক ভালোভাবে সময়টা কাটাও, কিন্তু একটু লেখাপড়া করো। এই যে আমি প্রায় আমরা 10-11 দিন বন্ধ পেয়েছি। সো আমার এই বন্ধটাকে আমি আমার নিজের স্কিল ডেভেলপমেন্টে আমি চেষ্টা করবো প্রতিদিন আমি নিজে অ্যাটলিস্ট 6-7 ঘন্টা 8 ঘন্টা যেন লেখাপড়া করতে পারি। তাই বলে আমি আমার যে সবচেয়ে ভালো লাগে আমার মেয়ের সাথে খেলাধুলা করতে, ওর সাথে সময় কাটাতে, ওকে কিন্তু ঠিকই আমি সময় দিব। আমার দ্বিতীয় ভালো লাগে হচ্ছে মুভি দেখতে। সো আমি মুভি দেখবো। আমি এই 10 দিনে অ্যাটলিস্ট প্রতিদিন চাইলে একটা করে বা 2 দিনে একটা করে মুভি দেখবো। সেই জিনিস আমার খুব ভালো লাগে। আমি আমার ফ্যামিলি নিয়ে ড্রাইভিং এ যাবো, যেটা আমার খুব ভালো লাগে। কিন্তু আমি আমার লেখাপড়াটা করব। যখন আমরা একটা বন্ধ পাই, সেই বন্ধটাকে আসলে কাজে লাগাইতে হয়। আমরা যারা ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, আমরা আসলে আমাদের ছুটি ছাড়া বলতে নাই। আমাদের ইউনিভার্সিটি বন্ধ মানে হচ্ছে বাসায় বেশি করে লেখাপড়া করতে হবে। তো তোমরা যারা প্রোগ্রামিং পারো না, দিস 10 days ইজ রিয়েলি মানে একটা ব্লেসিং ফর ইউ গাইজ। তো এইটাকে, সময়টাকে কাজে লাগাও, একটু বেশি করে লেখাপড়া করো। ঠিক আছে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। ঈদ মোবারক সবাইকে, ঈদের শুভেচ্ছা। আমার জন্য তোমরা দোয়া করবে, আমিও তোমাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করব। ঠিক আছে, রেখে দিই আজকে। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।